গাইস আসসালামু আলাইকুম। আজ আমি কি ব্লগ করবো বুঝতে পারছিলাম না, তাই জন্য আজ আমি তোমাদের বাগানটা ঘুরে দেখাবো। তো চলো দেখা যাক। সো গাইস ফাইনালি আমি বাগান চলে এসেছি। এখন মতো দেখতেই পাচ্ছ বাগানের দৃশ্যটা। মেঘের জন্য একটু কাদা হয়েছিল, কিন্তু আমাকে অনেক সুন্দর লাগছিল। এই যে দেখো, দাঁড়ো তোমাদের দেখা আজকে বাগানটা। চলো 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 গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো গাছ লাগা আছে, কিন্তু এগুলো আমাদের না। এটা আমাদের বড় আব্বুদের। দেখতে পাচ্ছ গাইস, এত লম্বা হয়ে গেছে রে, অনেক লম্বা হয়ে গেছে। তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ, ওখানে হাল দিচ্ছিল, আর এখানে আমাদের বাড়ি থেকে বাগানেরই সাজার মতো দেখা যায়। আগে আমরা দেখতাম যখন ছোটো ছিলাম, বা তো গাছ ছিল না, তখন সব দেখা যেত, আর এখন কিছু দেখা যায় না। সব ছিল, তারপরে সো হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি বৈকালবেলা ছাদে, একটু ঘুরতে এসেছিলাম, কিন্তু এই দৃশ্যটা দেখে আমাকে অনেক সুন্দর লাগছিলো। তারপর আমি একটু ক্যামেরা করেছিলাম। দেখো এই জায়গাটা একটু কেমন হয়েছিল, কিন্তু ওই জায়গাগুলো ভালো লাগছিলো। তারা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছিল, কি বলবো, অনেক সুন্দর লাগছিল। আর বৃষ্টির জন্য ওই ছাদে জল জমে গিয়েছিল। তো চলো তোমাদের একটা জিনিস দেখাবো। এইদিকে আমাকে গাছটাতে সবাই বলেছে ভূত দেখো নাকি। সো দেখো, এগুলো তো অনেক ভয় লাগে এই গাছের তলাতে দেখে, তারপর বিকালবেলা এই যে দেখো আমাদের বাড়ির লোক বলে নাকি সেই গাছটা যাবি না, আমাকে অনেক ভয় লাগে। তাই জন্য তোমাদের দেখাবার জন্য একটু এসেছিলাম এদিকে, তুমি এদিকে আসি না। এখান থেকে দেখাও ভালো লাগছিল। আর এই যে আমার কাকাতো বোনটা বলছে দিদি আমাকে, আমি বললাম যে হাই, বলে হাই হাই, তো হাই বলেছিল।